নমস্কার বন্ধুরা, আমি স্বপ্নের বাগান থেকে বলছি। শুভ সকাল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, বেশ কদিন ধরে ভালোই বৃষ্টি হচ্ছে। আর যেহেতু বর্ষাকাল, বৃষ্টি তো হবেই, সেটা কথা না। বৃষ্টি হওয়াটা আমাদের গাছের পক্ষে খুবই ভালো। কিন্তু যেগুলো সমস্যা হচ্ছে সেগুলো হচ্ছে এই যে কিছুদিন হলো পাতা পচাটা বারবার রোদে দিচ্ছি আর তুলছি। তো আজকে দেখছি সকাল থেকে একটু আকাশটা ভালো আছে, বের করে দিয়েছি। আমার বাগানের যে সমস্ত ঝাড় দিয়ে পাতা ফুল এগুলো থাকে, সেগুলো এক জায়গায় জমিয়ে রেখে ঠিকই আমার এইরকম একটা সার তৈরি হয়ে গেছে। খুবই একটা ভালো সার, যেগুলো একদম বিনা পয়সায়, কোনো খরচ নেই, আমার বাগান থেকেই পেয়ে যাচ্ছি। আর এখানে শুকোতে দিয়েছি চা পাতা, এটাও একদম বিনা পয়সায়, যেটার কোনো খরচই নেই। আমরা যে রোজ চা খাই, সেই চা পাতাটাকে ধুয়ে এরকম জমিয়ে জমিয়ে এক বালতি হয়ে তারপরে এটাকে রোদে শুকোতে দিয়েছি। তো এটাও গাছের পক্ষে ভীষণ ভালো। জবা গাছ বলুন বা গোলাপ গাছ বলুন বা যে সমস্ত গাছ, এই সমস্ত সার দিয়ে আমি গাছে দিই, তাতে গাছরা কিন্তু আমার খুব ভালো আছে। আমি এই সার সব গাছেই দিই, সবজি বলুন, ফুল বলুন, ফল বলুন, সব গাছে। আর বাড়িতেই আমার সার হয়ে যাচ্ছে খুব সুন্দর। দুখানা সার আমার তৈরি হয়ে গেছে। আর এইগুলো দিয়েই কিন্তু আমার ছাদ বাগানের গাছপালা, তারা কিন্তু দিব্যি ভালো আছে। দেখতে পাচ্ছেন তো, সুন্দর লেবু গাছ আরও খুব সুন্দর গ্রোথ নিয়েছে। অনেক লেবু হয়েছিল বন্ধুরা, কিছু খেয়ে ফেলেছি, কয়েকটা আছে আবার নতুন করে জালি পড়েছে। এইখানে বেশ কুমড়ো শাকের ডালপালা কিছুটা কেটে খেয়ে নিয়েছিলাম, আবার নতুন ডালপালা বেরোচ্ছে। আর ওপরে যে সবেদা গাছগুলো ছিল সেগুলো তো আপনারা জানেন, সেগুলো নিচে এই ছাদে নিয়ে এসেছি। এই ছাদে একটু গাছ রাখার অনুমতি পেয়েছি বলে এই ছাদে নিয়ে চলে এসেছি। যখন আমাদের বাড়ি হয় তখন কিছুটা স্ল্যাব এরকম বেঁচে গেছিলো, তো সেগুলো এবার ভাবছি যে ছাদের কাজে লাগাবো, তো সেগুলোও নিয়ে চলে এসেছি। আর এখানে তো মোটামুটি সবজি গাছ করেছি। এখানে বেগুন গাছ দিয়েছি মোটামুটি বড়। বাতাবি লেবুটা তো এর আগেও দেখিয়েছিলাম, তার টবেতেই, সেই টবেতেই দিয়েছি বরবটি গাছ। 3খানা গাছ বেরিয়েও গেছে সুন্দরভাবে। বরবটিটা খুব সুন্দরভাবেই হয় ছাদ বাগানে। আমি একটা বরবটি গাছ, যেমন এখানে বরবটি গাছটা, এটার অনেকটা বয়স হয়ে গেল, তাও এখনও বরবটি দিচ্ছে। তো সেই বরবটি একটা থাকতে থাকতে আবার নতুন করে পুঁতে দিই, যাতে বরবটি বলুন, বেগুন বলুন, পাই। বেগুন গাছ তো আমি সবসময় লাগাতেই থাকি, কারণ এই যে বেগুন গাছগুলো দেখছেন, এগুলো যেমন বেগুন হচ্ছে, তার সাথে সাথে আবার এইগুলো পুঁতে দিয়েছি। এগুলো বেশ বড় হয়ে গেল। এগুলো বড় যেই ফলন শুরু হবে, সঙ্গে সঙ্গে আবার 2-4টে বেগুন গাছ নতুন লাগিয়ে দেবো। তাতে হয় কি, আমি 12 মাসই আমার ছাদ বাগান দিয়ে বেগুন পাই। আর খুব সুন্দর বেগুনও হয় বন্ধুরা। গাছের গ্রোথ দেখুন ভীষণ সুন্দর। আর আপনারা তো সকলেই জানেন যে আমি জৈব এবং অর্গানিকভাবেই বাগান করি, তাতে বাগান কিন্তু আমার খুব সুন্দর আছে। খুব সুন্দরভাবে বেগুনও হচ্ছে, অনেক বেগুন খেলাম। এইটাতে এই লম্বা লম্বা বেগুন খুব হয়, ফলনটা খুব বেশি। শাকও খাচ্ছি তার সাথে। এই যে টবে, এইগুলো আমাকে পুঁততে হচ্ছে না, এগুলো নিজে নিজেই হয়। তো সেই শাকও খেতে পাচ্ছি খুব সুন্দরভাবে। এখানে ভেন্ডি গাছ তো আমার 2 দিন পর পর ভেন্ডি তুলতেই হয়, এত সুন্দর ভেন্ডি হচ্ছে। বেশ কিছুদিন ভেন্ডি খেলাম, এখনও খেতে পারবো অনেক দিন। আর এরকম ছাদ বাগানে এরকম সবজি থাকলে সত্যি খুব ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তারপর যখন নিজে হাতে তুলে সেগুলো রান্না হয়, তার টেস্টও খুব সুন্দর, একদম কেমিক্যাল ছাড়া। তো আমরা চাই যে আমাদের ছাদ বাগান এরকম ফল ফুল ও সবজিতে ভরে উঠুক। এইখানে দেখুন একটা ভেন্ডি পাকাতে দিয়েছি, সেটা আর কিছুদিন পরেই তৈরি হয়ে যাবে বীজ। খুব সুন্দরভাবে বেগুনও হচ্ছে, দেখতে পাচ্ছেন। মোটামুটি সবাই খুব ভালো আছে। আর কিছু জিনিস ফেলার নয়, সমস্ত জিনিসই আমার ছাদ বাগানের কাজে লেগে যায়। এখানে আমার একটা বাসনের তাক ছিল, সেই তাকটাকেও আমি কাজে লাগাচ্ছি। এই তাকটাকে ভাবছি, এখানে এই গ্লো ব্যাগের মধ্যে আমি শিমের দানা ও বরবটির দানা পুঁতে দিয়েছি, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। ওই দেখুন, এই যে, আর 2 দিন পরেই গাছ বেরিয়ে যাবে।
আর এরকম একটা, এইটাকে আমি কাজে লাগিয়ে দিয়েছি, মাচার কাজ করবে এটা। কারণ আমার এমনি তেমন কোনো জিনিস নেই, মানে বাঁশ বা বলুন লাঠি বলুন সেরকম কিছু নেই, আর রাখাটাও খুব অসুবিধে, আর এটা পড়ে থেকে থেকে নষ্ট হচ্ছে, সেই জন্য এটাতে লাগিয়েছি। এটাতে ঘিরে নিলেই অনেকটাই আমার সুবিধে হবে। তো এই রকম ছোটোখাটো জিনিস দিয়েই আমি আমার ছাদ বাগান করি। জামরুল গাছে প্রচুর ডালপালা বেরোচ্ছে, আর এবারে প্রচুর জামরুল খেলাম। সব গাছ বন্ধুরা খুব সুন্দর আছে, আর আমার বাড়িতেই খুব সুন্দর সার তৈরি হয়ে যাচ্ছে। যেমন এই যে সমস্ত দেখতে পাচ্ছেন যে ছাদের মধ্যে এগুলো পড়ে রয়েছে পাতা, শুকনো পাতা, সেগুলোকেই জড়ো করে ওইরকম একটা জায়গায় রেখে দিই, তারপরে পচে গেলে সেগুলোকে শুকোতে দিই। সেটা হচ্ছে এই একটা সার, চা পাতা সার। আর তার সাথে তৈরি হচ্ছে আমার সবজি পচা তরল সার তো আছেই, যেটা আমার এইখান থেকে জল নিয়ে প্রত্যেকটা গাছে দিয়ে দিই। বৃষ্টির জন্য প্লাস্টিক দিয়ে ঢেকে রেখে দিয়েছি। আর এইখানে একটা আমার মাটি রেডি হচ্ছে, যেটার মধ্যে রয়েছে শুধু ডিমের খোলা আর সবজি আর গাছের পাতা। এই দিয়ে এখনকার দিনে মাটি পাওয়াটা খুব মুশকিল হয়ে দাঁড়িয়েছে, সেই জন্য এরকম করে আমি কিছুটা মাটিও বানিয়ে নিয়েছি। মাটি প্লাস সারও তৈরি হয়ে যাচ্ছে, একসাথেই দুটো হয়ে যাচ্ছে। আর ডিমের খোলা তো আমরা ফেলে দিচ্ছি, তাই ফেলে না দিয়ে সেগুলোকে পুরো কাজে লাগিয়ে দিচ্ছি। এরকম করেই আমার ছোট্ট ছাদ বাগান আস্তে আস্তে গাছে ভরে যাচ্ছে। আর কিছুটা চন্দ্রমল্লিকার চারা কিনে এনেছি, এগুলো পমপম, এগুলো কিনে এনে পুঁতে দিয়েছি। কারণ এখন থেকে চন্দ্রমল্লিকার চারাগুলো পুঁতলে ঠিক সময়ে ফুলগুলো ভালো পাবো, সেই জন্য কিনে রেখে। এখানে 10টা চারা আছে, মোটামুটি এরা বেঁচে গেছে। আর আপনারা সকলেই এর আগেও দেখেছি, সকলেই জানেন যে আমার বাগানে পিটুনিয়া কিন্তু ধরতে গেলে 12 মাসই ফুটলো, ভীষণ সুন্দর। আজকে পিটুনিয়ার গোড়ায় একটু মাটি দিয়েছি, একদম মাটি ছিল না, অল্প ছিল। আবার বেশিও দিতে পারবো না, কারণ এটা তো মানে ভারী হয়ে গেলে মুশকিল, তাই জন্য হালকা কোকোপিট আর মাটি মিশিয়ে দিয়েছি। এখানেও তাই দেখতে পাচ্ছেন, খুব সুন্দর মাটি দিয়েছি, আর এরকম ফুল হচ্ছে। ধরতে গেলে এইরকম জায়গায়, ছায়াযুক্ত জায়গায় রাখলে এখানে 9:30 10টা অব্দি রোদ্দুর, তারপরে ছাওয়া পড়ে যায়, আলো বাতাসটা ভালো পায়। কিন্তু আমার ছাদে 12 মাস ধরতে গেলে পিটুনিয়া ফুটুনি। আজকে ছাদগুলো ঝাঁট দিয়েছি, রোজই ধরতে গেলে ঝাঁট দিই। আর ঝাঁট দিয়ে যে সমস্ত জিনিস পাই সেগুলোই ওই বড় বালতিটার মধ্যে রেখে দিই, জমিয়ে রেখে দিই। এরপরে বেশ একটু পচন সৃষ্টি হলে তারপরে তাকে এরকম রোদে শুকিয়ে আবার গাছের গোড়াতেই দিয়ে দিই। গাছের থেকে যে পাতা পড়ছে সেটাই পচিয়ে আবার গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। কী সুন্দর দুটো জবা ফুল ফুটেছে দেখুন বন্ধুরা, ভীষণ সুন্দর লাগছে দেখতে, কালারটা এত সুন্দর যে কি বলবো। এখানেও একটা বরবটি গাছ লাগিয়েছি, আর এখানেও খুব সুন্দর বরবটি হচ্ছে। মোটামুটি ছাদ বাগান দিয়ে বরবটি, ভেন্ডি, বেগুন, শাক সব কিছুই হচ্ছে, আর এই পুরো জৈব এবং অর্গানিকভাবে। ডাঁটা শাক খেয়ে নিয়েছিলাম, গোড়াটা কেটে রেখে দিয়ে বাদবাকি ডালটা কেটে নিয়েছিলাম, আবার দেখছি নতুন ডালপালা বেরোচ্ছে। বেগুন গাছে জালিও পড়েছে, আর কলমি শাকটার গ্রোথ খুব সুন্দর হয়েছে। এইবার ওকে তুলে নেওয়ার পালা। এইখানে বাহারি গাছটাও খুব সুন্দর হয়েছে। আর আমি বাহারি গাছটা করেছি বন্ধুরা জুতোর মধ্যে, এটাকে এবার একটুখানি ঝুলিয়ে রাখবো, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। পুরনো জুতো, সেটাকে ফেলে না দিয়ে, জুতোটা এই কারণে দিয়েছি যেহেতু এখানে ফুটো ফুটো রয়েছে, তাই জন্য হাওয়া বাতাসটাও পাস করতে পারবে, আর জলটাও বেরিয়ে যাবে, জমে থাকবে না, যার ফলে গাছগুলো হয়েছে খুব সুন্দর। দেখছেন তো, এরকম আমি দুটো গাছ তৈরি করেছি বন্ধুরা। এই একটা, এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। 2খানা গাছ এরকম সুন্দর রেডি করেছি। একটা পদ্ম গাছ তো আছেই, সেটা ফুল হচ্ছে,
আবার একটা নতুন পদ্ম গাছ লাগিয়েছি, সবে সবে লাগানো হয়েছে বন্ধুরা, তাতে একটা পাতাও বেরিয়েছে। মোটামুটি আমার বাগানে সব গাছ ঠিকই আছে, সুন্দর আছে, আর পুরোটাই ভালো আছে। এখানে সমস্ত আমার বাইনোজাইম বানানো আছে। একটা হচ্ছে রসুন পেঁয়াজের দিয়ে, একটা কাঁচা লঙ্কা দিয়ে, এর আগেও আপনাদের হয়তো দেখিয়েছি। একটা শুধু আছে দই, আর যে কটা জিনিস বানানো আছে সবেতেই গুড় আছে। একটাতে আছে কাঁচকলার কলার খোসা, আর হচ্ছে লেবু, কমলা লেবু, এটা দিয়ে একটা বাইনোজাইম, যেটা আমার আগে বানানো ছিল সেটা আমি গাছে দিই। একটা হচ্ছে কাঁচা লঙ্কা গুড়, একটা হচ্ছে পেঁয়াজের খোসা, রসুনের খোসা, গুড়, আর একটা হচ্ছে দই আর গুড়। এগুলো আমার গাছে দিই, আর এইগুলো দিয়ে গাছ কিন্তু খুবই ভালো আছে। এগুলো একটু টাইম লাগে, মানে করতে 3-4 মাস লাগে। তো আমার যেগুলো, এগুলো হচ্ছে পুরনো ছোটো বোতলগুলো, আর এগুলো হচ্ছে নতুন, তাও এদের বয়স হয়ে গেল, এইবার ব্যবহার করার উপযোগ্য হয়ে গেল। খুব সুন্দরভাবে আমার বুদ্ধ জুঁইটা ফুটেছে, দেখুন ভীষণ সুন্দর লাগছে দেখতে ওকে। নতুন অ্যাডেনিয়াম গাছে ফুলও হয়েছে, আরও কুঁড়িও আসছে। খুব সুন্দর গোলাপও হচ্ছে আস্তে আস্তে। এখানে জবা কিছু ডাল আগে কেটে দিয়েছিলাম, আর কিছু ডাল পরে কেটেছি, একসঙ্গে কাটিনি, তাহলে ফুলের একটু অসুবিধা হয়ে যায়। গ্যাপে গ্যাপে কেটেছি ফুলগুলো যাতে পাই। খুব সুন্দরভাবে কাটামিলিটাও হলো। পুরুষের কালারটা ভীষণই সুন্দর, জবার কালারটাও ভীষণ সুন্দর। এখানে দত্তপিয়া, কাটিং করা দত্তপিয়া, তাতে ফুল হয়েছে, আর গাছের গ্রোথটাও খুব ভালো হয়েছে। সাথে নাকচাপা তো আছেই, ভীষণ সুন্দর ফুল হচ্ছে নাকচাপায়। সবই এই বাগানের ফেলে দেওয়া জিনিস দিয়ে, আর সবজির খোসা, সর্ষের খোল তো আছেই। এই দিয়েই আমার বাগান বন্ধুরা, আর রসিনকুচি, সর্ষের খোল, আর বাগানের সমস্ত পাতা পচা, ফুল পচা, আর সবজির খোসা, তাই দিয়ে আমার বাগান। আর এই বাগানে খুব সুন্দর ফল, ফুল, সবজিও হচ্ছে। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজ এইটুকু। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন। আর এতক্ষণ ধরে যে আমার ভিডিওটা দেখলেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।